গাম গণপতে নমঃ। হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে কোনো অশুভ শক্তি আপনাকে ছুতে পারবে না যদি আপনি আপনার কাছে রেখে দেন একটি মশলা। হ্যাঁ, রান্নাঘরের একটি মশলা, যেই মশলার মধ্যে সমস্ত নেগেটিভিটিকে দূর করার এবং যে কোনো অশুভ শক্তি মানে শুধু ভূত প্রেতের বাধা বা উপরি বাধা এগুলো না, কোনো নজর দোষ, টোনা টোটকা, কোনো তান্ত্রিক প্রয়োগ কোনো কিছুই আপনার উপর আসার করতে পারবে না, আপনার উপর ওর প্রভাব বিস্তার করতে পারবে না, আপনাকে কবজা করতে পারবে না, আপনার উপর ওর কোনো ফল তা সে প্রদান করতে পারবে না। সেই জিনিসটি কিভাবে রাখবেন সে সম্পর্কে আপনাদেরকে জানবো। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব, এরকম আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র বা আমাদের প্রাচীন যে শাস্ত্র আছে বা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে তথ্যগুলো আছে সমস্ত কিছু জানার জন্য আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই দেখবেন উপকৃত হবেন। চলুন আমরা তথ্য দেওয়া শুরু করি। প্রথমেই বলবো যে অশুভ শক্তি কি এবং কেন আমরা এর থেকে বাঁচব। দেখুন, হয়তো আপনি ভালো কাজ করছেন বা আপনি ভালোভাবে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু সময় কি হয়ে যায়, আমরা যে এই যে চোখে খালি চোখে দেখছি, এই খালি চোখে আমরা যে দেখছি সেই দেখি কত পার্সেন্ট দেখি, মাত্র 10% দেখি, বাদবাকি কিন্তু 90% আমরা দেখতে পাই না। তাহলে আমাদের দেখার বাইরেও কিন্তু আলাদা দেখার জগৎ আছে, বোঝার জানার জগৎ আছে, সেটা আমরা স্থূল চোখে চামড়ার চোখে দেখতে পাই না। বিভিন্ন শুভ এবং অশুভ শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনি যাচ্ছেন, আপনার চলার পথে তারাও চলছিল, ক্ল্যাশ হয়ে গেল, সংঘর্ষ। সেই সংঘর্ষের ফলে তাদের যে শক্তি, সে অশুভ শক্তির কিছুটা আপনার মধ্যে ট্রান্সফর্ম হয়ে গেল, চলে এলো, তাই না? আমরা যখন শক খাই, অর্থাৎ আমরা কারেন্টে যখন আমরা হাত দিই তখন কি হয়, আমাদের শরীরে সেই ঊর্জাটা চলে আসে, শক্তিটা আসে বলেই তো আমরা ফিল করি, ঝটকা দেয়। সেরকম ঝটকা একটা অনুভব করলে তারপরে কেউ ক্যারিয়ার হয়ে যায়, অর্থাৎ সেটাকে বহন করে নিয়ে চলে অশুভ শক্তি বা শুভ শক্তি ভর করে আছে, সে বুঝতেও পারে না। জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, বাধা আসে, কোনো কিছুই আশা পূর্ণ হয় না, কোনো কাজ সফল হয় না, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় মানুষ, তার যে সফলতা সেই সফলতা তার জীবনে আসে না, অর্থাৎ মৃতবৎ জীবন হয়ে যায়, না মরে বেঁচে থাকা। এই বাঁচার কোনো মানে হয় না। কিন্তু সেগুলো যাতে না হয় তার জন্য আপনাকে রান্নাঘর থেকে একটি মশলা নিতে হবে। হ্যাঁ, এই মশলাগুলোর উপকারিতা খুবই, এই যে মশলার কথা বলবো সেটি কিন্তু খুবই উপকারী। এটি যদি আপনি আপনার খাদ্যে রোজ প্রয়োগ করেন, অল্পই প্রয়োগ করুন, সেই যে মশলা, সেই মশলা আপনার জীবনে কিন্তু একটি গ্রহের বাধা দূর করে দেবে। দেখুন, আমরা ভয় পাই, আমরা কোন গ্রহকে ভয় পাই বেশি? শনি গ্রহ, শনিদেব, তাই না? কিন্তু জানেন তো, শনি মানেই মানি। হ্যাঁ, ঠিক শুনেছেন, শনি মানে মানি, কিন্তু দেরিতে দেয়। যেহেতু ধীর গ্রহ, ধীরে চলে, এক একটা ভাবে এক একটা ঘরেই 2.5 বছর ধরে থাকে, তাই না? তাই দেয়, কিন্তু খাঁটি করে দেয় এবং ন্যায়, তাকে ন্যায়স বলা হয়, তার কাছে ন্যায়দণ্ড থাকে সর্বদা। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন। এই যে মশলাটা, সেই মশলা যদি খাদ্যে প্রয়োগ করেন রোজ, তাহলে শনিদেবের কৃপা দৃষ্টি পাবেন। শনিদেবকে আপনি নিজের সাথে চলতে বলতে পারবেন এবং ধন সম্পত্তি বৃদ্ধির জন্য যদি দইয়ের সাথে আপনি এই যে মশলাটি প্রদান করতে পারেন, তাহলে কিন্তু
বুধ শুক্র আর শনির শুভ প্রভাব আপনার জীবনে আসবে। বুধ মানেই হচ্ছে, বুধ মানেও তো বুদ্ধি জানেন, বুধ মানেই হচ্ছে কমিউনিকেশন, বুধ মানেই ধনসম্পত্তি। শুক্র তো ল্যাভিজ লাক্সারিয়াস লাইফ। আর শনিদেব বললাম, শনি মানে এই তিনজনের, বুধ শুক্র আর শনির কম্বিনেশনে আপনি ধনসম্পত্তি বৃদ্ধি লাভ করতে মানে বাড়াতে পারবেন, ধনসম্পত্তি বৃদ্ধি হবে আর স্বাস্থ্য আপনার ভালো হবে। আর আপনার যে পাচন ক্ষমতা অর্থাৎ হজম করার ক্ষমতা সেটি খুব ভালো হবে। এবং যারা নার্ভের রোগে ভুগছেন তাদেরকে বলবো খুব উপকার পাবেন আপনারা যদি খাদ্যে আপনারা গোলমরিচ স্যালাডে খান, তরকারিতে খান, কাঁচা কাঁচা তো আর চেটে চেটে খাওয়া যায় না, গুঁড়োর কথা বলছি, খাদ্যে খান এবং স্যালাডে খান, কোনো অসুবিধা নেই। বা আপনি করে কিছু খাচ্ছেন সেখানে লাগিয়ে খান, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, আপনার জীবন দেখবেন শনিদোষ থেকেও মুক্তি পাচ্ছেন এবং অশুভ শক্তির থেকেও আপনি কিন্তু নজর দোষ, টোনা টোটকা এগুলো কোনো কাজে লাগবে, মানে কাজে কেউ যদি করতে চায় কিন্তু আপনি ভালো থাকবেন। এটা আপনার সর্বদা কাছে রাখলে আপনার দারিদ্রতা দূর হবে, ধন সম্পর্কিত যে সমস্যা আছে, দারিদ্রতা আছে, সেগুলোও কিন্তু কেটে যাবে। যখনই আপনি বাইরে যাবেন এর 2 থেকে 5টি দানা, ভাঙাচোরা যেন না হয়, 5টি দানা সাথে নিয়ে বেরোবেন। একটা কাগজে মুড়ে নিন বা একটা ছোট্ট পকেটের মতন, একটা থলির মতন করে নিন, পাউচের মতন করে নিন, দিয়ে বুক পকেটে রাখুন পুরুষরা, বা প্যান্টের পকেটে রাখুন, টাচ থাকবে শরীরের সাথে। মহিলারাও রাখতে পারেন যে কোনোভাবে শরীরের সাথে টাচ করে। দেখুন, পদ্ধতি নিশ্চয়ই বলতে হবে না, আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা এবং বুদ্ধিমতী আপনারা করতে পারবেন। যদি আপনি এটি করেন তাহলে কি হবে, কোনো অশুভ শক্তি, কোনো অপশক্তি তার কোনো ক্ষমতা নেই আপনার একটা চুলও বাঁকাতে পারে, আপনাকে স্পর্শ করতে পারে, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু শর্ত একটাই, বাড়িতে ঢোকার আগে আপনাকে কি করতে হবে, এই যে 2-5টি দানা সেটিকে ছুঁড়ে বাইরে ফেলে দেবেন, একদম বাড়ির বাইরে ফেলে দেবেন। কেন বলুন তো, নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়েছে, ওটা নিয়ে আবার বাড়িতে ঢুকবেন, তাহলে বাড়িতেও তো নিয়ে আসলেন, তাই না? যেখানে রাখবেন সেখানে তো বললেন যে এখানে থাকো, এরকম হয়ে যাবে। তাহলে কি করবেন, বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি, অপছায়া, অপশক্তি কেউ আপনার কোনো কিছু করতে পারবে না। এভরিডে করুন, পুরুষ মহিলা সবাই করবেন। আপনারা যে কোনো অবস্থাতে ঔষধ চলাকালীনও করতে পারবেন, আবার আপনারা পিরিয়ড চলাকালীনও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। করুন, উপকৃত হন, জীবনের মানে পাল্টে যাবে। কোনো অশুভ শক্তি আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, ধনধান্যময় হয়ে উঠবে। আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, ধনধান্যময় হয়ে উঠুক, আমার ইষ্টদেবের কাছে এই কামনাই করি। ভালো থাকবেন সবাই, একবার বলুন শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কেন বলছি জানেন, এই যে আপনাদের বিজয় মন্ত্রটি বলতে বলি, কেননা জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে আপনারা বিজয় হবেন, বিজয়ী লাভ করবেন, বিজয়ী হতে পারবেন। আপনাদের আশীর্বাদ যদি কেউ দেয়, বিজয়ী ভাবা, সেই বিজয়ী ভাবা আপনারা হতে পারবেন। তাই করুন, উপকৃত হন, ভালো থাকবেন।